1 বছরের বেশি বয়সের যে কোনো বাচ্চার জন্য সঠিক পরিমাণে সব ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার তৈরি করতে চাইলে এই মুগ ডালের সবজি খিচুড়িটা তৈরি করে নেওয়া যায়। আর সাথে অবশ্যই একটি ডিম ব্যবহার করতে হবে, তাহলে পুষ্টিগুণের সব দিক পূরণ থাকবে এই খাবারের তালিকাটাতে। তো আজকের খাবারটা তৈরি করার জন্য প্রথমেই প্রয়োজন হচ্ছে কিছু সবজি। এখানে পছন্দ মতন যে যার মতো সবজি নিতে পারেন। আমি এখানে কিছু আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি, সেই সাথে একটু পেঁয়াজ আদা কুচি এবং সাথে একটু রসুন কুচি। চাল এবং ডালটা খুব ভালো করে ধুয়ে ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ রসুন এবং আদা কুচি দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেব। এই ভাজাটা হয়ে আসতে আসতে পেঁয়াজ রসুনের সুন্দর গন্ধ ছেড়ে দিলে তার মাঝে আমি ওই যে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ খুব সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। এখন পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আবারও চালটাকে ভাজা ভাজা করে নিতে থাকবো। তো সবাইকে আমার মা ও প্রকৃতি চ্যানেল থেকে অনুরোধ করব, যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর কমেন্টস করবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এবং যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওর কোন অংশটা আপনাদের ভালো লাগছে এবং কোন জিনিসটা আমি ভুল করছি সেটাই যদি আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানান তাহলে আমার খুব উপকার হয়। এখন আমি খিচুড়িটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব, দিয়ে এবং ঢাকা দেব, দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমাদের বেশিরভাগ বাচ্চারাই ঠিকঠাক মতো খেতে চায় না, আর খেলেও খুব কম খায়। এজন্য আমাদেরকে চিন্তা করতে হয় অল্প খাবারে কিভাবে বেশি পুষ্টি আমরা দিতে পারি। এদিকে আমি একটা বাটি নিয়ে সেই বাটির মাঝে সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি, তার মাঝে ডিমটাকে ফাটিয়ে এবার ডিমটাকে আমি এই ঘিয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে রেখে দেব। এটা আমি শেষের দিকে ব্যবহার করব। তো যেটা বলছিলাম, আমরা যদি অল্প খাবারের মাধ্যমে বেশি পুষ্টি দিতে পারি তাহলে বাচ্চাদের জন্য খুব উপকারী হয়। তবে এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সব তরকারি বা সবজিতে বা অন্য কোনো উপাদানে বাচ্চাদের অ্যালার্জি বা অন্য কোনো ধরনের সমস্যা থাকে সেগুলো কিন্তু আমরা কখনোই ব্যবহার করব না। আর অনেক বাচ্চাদের একসাথে অনেক ধরনের খাবার খাওয়ালে হজমের প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনার বাচ্চার কোনটা শ্যুট করে আর কোনটা শ্যুট করে না। এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে আমরা যে ভালো কাজটা করতে চাচ্ছি যে অল্প খাবারে অনেক বেশি পুষ্টিগুণ দেব সেটা আমাদের জন্য হয়ে ওঠে না, বরং হিতে বিপরীত হয়ে যায়। শাক কাঁচামরিচটা আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম। খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে আমি ডিমটা দিয়েছিলাম। তো ডিমটা দেওয়ার সময় অল্প অল্প করে ঢেলেছি, আর একটু একটু করে নাড়তে হয়েছে দেখে আমি এটা শ্যুট করতে পারিনি। তো দেখুন এই যে লাস্টের একটুখানি দিয়ে দিলাম, তখন দেখালাম যে আমি ডিমটা কিভাবে দিয়েছি। অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে, তাতে করে ডিমটার টেক্সচারটা ঠিক ভালো থাকবে। তো এই যে তৈরি হয়ে গেল আমার সবজি খিচুড়ি। এখন এই খিচুড়িটা আপনার বাচ্চা কেমন খাবে, অর্থাৎ কতটা শক্ত খাবে এবং কতটা পাতলা খাবে সেটার উপর ডিপেন্ড করেই আপনি এটাকে নামিয়ে নেবেন। আমার বাচ্চা এভাবেই খেতে পারে, তাই আমি এভাবে করে নামিয়ে রেখেছি। তো ভালো থাকবেন সবাই, নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত।